জিডি করার জন্য আমাকে ট্র্যাকিং অফিসারের নাম্বার দেওয়া হয়। আমার ফোনটা কোনোভাবেই রিসিভ করেনি, কোনো এসএমএস এর রিপ্লাইও দেয়। একজন সেলিব্রিটি হয়েছে, আমরা তাদের কাছে গিয়েছি, আমরা ওইভাবে হেল্প পাইনি। সাধারণ জনগণ কি করবে? এটা হচ্ছে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড। আমার হচ্ছে এটা ময়না সিনেমার জন্য দেওয়া হয়েছে। সো আমার এটা ফিল হয় যে বছরের শেষ অ্যাওয়ার্ড, যেহেতু 2025-এ আমার ময়না সিনেমা রিলিজ হয়েছে এবং ময়না সিনেমার জন্য আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, আর এটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, আমার এই সিনেমাটা দেখার পর আসলে যেমনটা আলোচনা হয়েছে তেমনটা সমালোচনাও হয়েছে সিনেমা স্টোরি অনুযায়ী। তো অনেকে আসলে আমাকে উইশ করেছে, কারণ তারা বলেছে যারা হলে গিয়েছে, কারণ 3 সপ্তাহ আমার ময়না সিনেমা হলে চলেছিল। তো সেই ক্ষেত্রে ওরা বলেছিল যে আপনি প্রথম সিনেমাতেই আসলে একদম 80% সময় আসলে স্ক্রিনে আমার থাকতে হয়েছে, অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। সো অনেকে বলেছে আপনি পার্ট বাই কিভাবে যে চেঞ্জ করেছেন ক্যারেক্টারটা, সো আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে, সো আপনি এগিয়ে যান। না, আমার ফোনটা যখন হারিয়ে যায় আমি হাতির ঝিল থানায় জিডি করি এবং বাংলা মোটর থেকে আমার ছিনতাই হয়েছে, কারণ ওই দিন আমি অ্যাওয়ার্ড শোতে যাওয়ার কথা ছিল। বাট থানায় জিডি করার জন্য আমাকে ট্র্যাকিং অফিসারের নাম্বার দেওয়া হয় এবং আমি তাকে নন স্টপ ফোন দিই। আমার ফোনটা কোনোভাবেই রিসিভ করেনি, কোনো এসএমএস এর রিপ্লাইও দেয়নি। সো এটা আমি আসলেই হতাশ হয়েছি, মানে এটা কেমন রেসপন্সিবিলিটি। একটা ফোন নিয়েছি, জিডি করেছি, ট্র্যাকিং অফিসার এটার জন্য কোনো পাত্তাই দেয়নি। সো আমরা একজন সেলিব্রিটি হয়েছে, আমরা তাদের কাছে গিয়েছি, আমরা ওইভাবে হেল্প পাইনি। সাধারণ জনগণ কি করবে? আমি সিরিয়াসলি আপসেট এই ব্যাপারটা। সামনে আমি মূলত যেহেতু এই বছরটাই শেষ, নেক্সট আমি দেশের বাইরে যাব, একটা বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছি। এটা হচ্ছে জানুয়ারির দিকে যাব এবং আমার মুক্তি সিনেমার শুটিং খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে, যার কারণে আসলে ওইটা নিয়ে আমি আসলে আছি। অলরেডি আমি আমার ওয়েট লস করছি। হ্যাঁ, আগের থেকে দেখুন আমি অনেকটা শুকিয়ে গিয়েছি। হ্যাঁ, উনি আসেনি, কারণ ওনার শুটিং আছে। একসঙ্গে যখন আমরা কাজ করি একসাথে, তখন একসাথে থাকা হয়। যেহেতু আজকে আমাদের তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না বা এই শোতে ইনভাইট করা হয়নি, শুধু আমাকে ইনভাইট করা হয়েছে, এই জন্য আমি আসলে এখানে এসেছি। আসলে আমি পরিপূর্ণভাবে আসলে বোরকা কখনো ওইভাবে পরা হয়নি, পরেছি আমি আসলে, যেহেতু আমি ফ্যাশন সেক্টরে কাজ করছি, মিডিয়াতে কাজ করছি। সো আমার আসলে যে আমি একদম নাক মুখ ঢেকে আমি তো চলতে পারবো না। আমার যতটুকু দরকার নিজেকে, এই যে ওপেন প্লেসে আজকে আমি যে ড্রেসটা পরেছি, এটার মধ্যে কিছুটা হলেও শালীনতা থাকে, যেটা আমার পছন্দ। সো এটা চাইলে আপনি বোরকার মতো, হিজাবটা পরে বোরকার মতো ইউজ করতে পারেন, আপনি চাইলে একটা ড্রেসের স্টাইল করতে পারেন, আবার ওনাটা সরিয়ে ফেলে আপনার একটা ড্রেস হয়ে যাচ্ছে ড্রেসটা। সো এই ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেহেতু আমি সবসময় বারবার বলেছি যে স্ক্রিনে কাজ করার জন্য যদি আমার ড্রেস থাকে, সেটা আমি ক্যারি করবো পরিচালকের কথা অনুযায়ী। আর যদি আমার ড্রেসটা আসলে পাবলিক প্লেসে যাওয়া হয়, যেমন এই যে অ্যাওয়ার্ড শো গুলো হচ্ছে, আমার র্যাম্প শো গুলো হয়, ওগুলোতে আসলে আমি নিজে ট্রাই করি নিজের মতো করে ড্রেস ক্যারি।